বাবা, আমি না হয় খারাপ, আপনার মেয়ে নাইট ক্লাবে যে অন্য একটা ছেলে ডান্স করতেছে, এটা কি ভালো? মুখ সামলায় কথা বলেন। আমি না কোনো নষ্টামি করতে যাইনি, আমি চাকরির খোঁজে গেছিলাম, আপনি জানেন সেটা? নাইট ক্লাবে চাকরি খোঁজে চলে গিয়েছিলে তুমি বাবা, সেখানে অন্য একটা ছেলের সাথে ডান্স করতেছিল, ওটা কি ভালো জায়গা? আমার ভালো মন্দটা আমারও বুঝা লইতে দেন। কোনো বাইরের মানুষের কাছে আমি ভালো করতেছি না খারাপ করতেছি সেটা তো কইতে হবো না। মেঘলা, আমি বাইরের মানুষ। আপনার এই আলগা প্রীতি গুলো না আমি আর সহ্য করতে পারি না। আপনারা দেখলে আমার গাটা জ্বলে, আপনি কি সেটা বুঝতে পারেন না? যান যান কইতেছি এখান থেকে। এটা দেখি পুরান কাহিনী। হ্যাঁ, পুরান প্রেম আমার জায়গায় উঠছে। মামা, তুই তো আমার থেকেও পাক্কা খেলোয়াড়। বন্ধু, তুই ওয়েট করবে, তবে আবার পথের ঠিকানি বানাবো। তোমার বন্ধু রাতুল, সে অলরেডি জেনে গিয়েছে তুমি বৃষ্টি ম্যাডামকে বিয়ে করেছো। কি বলছো? হ্যাঁ, সে যে কোনো সময় বৃষ্টি ম্যাডামকে বলে দিতে পারে। রাতুল? কোন রাতুল? এক সময় আমাকে ফোন করতে, অনেকের সাথে কথা বলার জন্য। আমি সেই রাতুল। আপনি তো অনেকের সব সম্পত্তি বেমানি করে লিখে নিয়েছেন। হ্যাঁ, বেমানি করেছি, কিন্তু অনেক আরো বড় বেমানি। তুমি কি জানতে চাও না অনেক কি বেমানি করেছে? হ্যাঁ, আমি জানতে চাই। আচ্ছা, তুমি কি আগামীকালকে আমার সাথে দেখা করতে পারবে? খবরদার, তুমি যাবে না। গেলে কি সমস্যা? দেখে কি বলতে চায়? আমি তো তোমাকে নিষেধ করেছি, তুমি যাবে না। রাতুল তোমাকে মিথ্যা বানোয়ার গল্প শোনাবে, সেটা শুনে তোমার মন খারাপ হয়ে যাবে। আমি কোনোভাবেই চাই না তুমি সেখানে যাও আর মিথ্যা বানোয়ার গল্প শোনো। স্যার একদমই ঠিক বলেছো ম্যাডাম, আপনার যাওয়ার একদমই দরকার নেই। স্যার খুব ভালো একটা মানুষ, সেটা আপনি জানেন, আমি জানি। কেন ওনার কাছ থেকে স্যারের নামে মিথ্যা বানানোর গল্প শুনতে হবে? আরে, আপনি দেখি আগেই চলে এসেছেন। আমি তো ভেবেছিলাম যে আপনি মনে হয় আসবেনই না। কেন ডেকেছেন আমাকে? আপনি কি জানেন যে আপনি অনিকের দ্বিতীয় স্ত্রী? মজার বিষয় কি জানেন, অনিক তার প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই আপনাকে বিয়ে করেছে। শালা কত বড় বেঈমান! ওর প্রথম স্ত্রীকেও ঠকাচ্ছে, এখন আপনাকে ঠকাচ্ছে। আমার দোকানে আসছেন কেন? এটা তোমার দোকান? হ। তোমরা দুজন এমন ভাবে কথা বলছো, মনে হচ্ছে তোমরা খুব ভালো করে একে অপরকে চিনো। এই জন্যই কি সেদিন তোমরা দুজন অবাক হয়েছিলে? কি মিস্টার অনিক, আপনি বলেন আপনি আমার চিনেন কিনা? অনিক, তুমি কি ওকে আগে থেকে চিনো? কি হলো, কথা কইতেছেন না কেন? কোন? হ্যাঁ, চিনি। চিনেন যেহেতু, তাহলে এটাও কোন? কিভাবে চিনেন? কারণ সবটা না করলে তুমি বুঝতে পারবো না। হ্যাঁ বলো, কিভাবে পরিচয় হয়েছে তোমাদের? ও আমাদের অফিসে কাজ করতো। ও আমাদের অফিসে ঝাড়ু দেওয়া থেকে শুরু করে ফ্লোর মোছা আর অনেক ধরনের কাজ করতো। তারপর একটা ঝামেলা হয়েছিল, এই জন্য বের করে দিয়েছিলাম। তাহলে এসব আমাকে আগে কেন বলোনি? তুমি বাবা কার কাছে এসেছো? আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ নিউজ দিতে এসেছি। অনেক আরেকটা বিয়ে করেছি।